আপনি কি সঞ্চয়পত্র ক্রয় করার কথা ভাবছেন? তাহলে এই ভুলটি আপনি কখনোই করবেন না। এখন আপনার মোবাইল নাম্বারটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যদি আপনার মোবাইলটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনার সঞ্চয়পত্রটি বাতিল হবে। কেন? চলুন বিষয়টি ক্লিয়ার করি 1 মিনিটে। বর্তমান সরকারের নতুন নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্র ক্রয় করতে হলে আপনার এনআইডি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার মোবাইল নাম্বার, এই 3টি জিনিসই একই ব্যক্তির নামে হতে হবে। আগে পরিবারের বাবা, ভাই বা অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে এই কাজগুলি করা যেত, কিন্তু এখন হবে না। কারণ এখন সঞ্চয়পত্রের মুনাফার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় এবং সঞ্চয়পত্রটি বন্ধ করা, রিনিউ করা, এসব ক্ষেত্রে আপনার মোবাইলে ওটিপি যায়, ভেরিফিকেশন দরকার হয়। এখন আসি আসল কাজে। আসল কাজটি হলো আপনার সিমটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে কিনা এটা আপনি খুব সহজেই চেক করে নিতে পারেন। এটা কিভাবে? এটা জাস্ট আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল প্যাডে গিয়ে *16001#, আমি আবার বলছি *16001# ডায়াল করলে রিপ্লাই মেসেজে আপনার ভোটার আইডি কার্ডের জাস্ট 4 ডিজিট ডায়াল করলে আপনার মোবাইল স্ক্রিনে আপনার নামে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি খুব সহজেই দেখতে পাবেন। যদি আপনার সিমটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনার এনআইডি কার্ডটি নিয়ে আপনার নিকটস্থ মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে গিয়ে সিমটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনি সিম অনারশিপ সার্টিফিকেট নিতে পারেন। তো আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে অবশ্যই এই কাজটি করে নিন। তা না হলে আপনি অযথা ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হবেন, টাইম নষ্ট হবে, বিরক্ত জন্ম নিবে। ভিডিওটি যারা সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছে তাদের সাথে আপনি একটু শেয়ার করে দিন, কারণ হলো এই বিষয়টি অনেকেই জানে না। এতে করে তাদের একটু হলেও উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে সঞ্চয়পত্রের আরো সুন্দর সুন্দর আপডেট নিয়ে। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, যথাসাধ্য চেষ্টা করা হবে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।